আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমিতে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের অধ্যায় 5 দশমিক ভগ্নাংশের এখানে 7 নম্বরের যে অঙ্কটি আছে দেখো, এটি 89 পৃষ্ঠার নিজে করি অধ্যায়ের এখানকার 7-এর এই অঙ্কগুলো বলছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। কতগুলো 0.1 দিয়ে 3.5 হয়? তাহলে আমরা সমাধান 1 দিয়ে শুরু করব। সমাধান 1 কতগুলো 0.1 দিয়ে 3.5 হয়? তা আমরা লিখবো 0.1 দিয়ে 3.5 হয়, এই কথাটা লিখে টান দিয়ে আমরা এবার টান সমানও দিতে পারো, অথবা একটা টান দিলে ভালো। 3.5 ভাগ 0.1 দিব আমরা, সমান দেখো দশমিকের জন্য একটা 1 লিখবো, দশমিকের পরে ডান পাশে 1 ঘর আছে, একটা 0 দিব, আর এখানে দশমিক উঠে গেলে 35 থাকবে, ভাগের ভাগ দিব। দশমিকের জন্য একটা 1 লিখবো, দশমিকের পরে 1 ঘর আছে, একটা 0 দিব, আর এখানে 1 লিখবো, সমান সেম ভাবে এখানে যা আছে তা লিখবে। এখানে ভাগকে আমরা গুণ করব, গুণ করলে নিচেরটা ডান পাশের ভগ্নাংশ উলট পালট হয়ে যাবে, উপরেরটা নিচে হবে, নিচেরটা উপর হবে। অর্থাৎ ভাগটাকে গুণ করলাম, গুণ করে ডান পাশে ভগ্নাংশকে উপরেরটাকে নিচে লিখছি, নিচেরটাকে উপর লিখছি। এখন দেখো এখানে 10 আর 10 কাটা যাবে কোনা কোনা, এবার উপর নিচে 10 আর 10 কাটা যাবে। এখানে উপরে থাকে 35, নিচে থাকে 1। 35 ভাগ 1 করলে আসে 35। প্রশ্নে বলা ছিল কতগুলো 0.1 দিয়ে 3.5 হয়? তাহলে আমরা লিখবো 35টি। এবার আমরা লিখবো সুতরাং 35টি 0.1 দিয়ে 3.5 হয়। অর্থাৎ যদি তুমি 35টি 0.1 দিয়ে হিসাব করো তাহলে 3.5 আসবে। তুমি যদি এখন এটাকে ক্যালকুলেটর হিসাব করো 35 গুণ 0.1 দাও, তাহলে এটা আসবে। এটাই আমাদের কাছে 1 নম্বরের উত্তর। আশা করি বুঝতে পারছো। এবারে আমরা 2 নাম্বারটা করব। একেবারে সেম ভাবে আমরা করব। কোন স্যারে যদি কোন স্কুলে স্যার ম্যাডামরা যদি অন্যভাবে করা যায়, তবে আমি আমার মতো করে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে করবা। এবার দেখো 2 নাম্বারটা বলছি কতগুলো 0.01 দিয়ে 1.04 হয়। তাহলে আমরা এইভাবে লিখবো 0.01 দিয়ে 1.04 হয়। 1.04 ভাগ 0.01। আমরা দশমিকের জন্য একটা 1 লিখবো, 2 ঘরের জন্য দুটো 0 লিখবো, আর এখানে 104 থাকে, ভাগের ভাগ চিহ্ন দিব, আর এখানে দশমিকের জন্য 1 লিখে 2 ঘরের জন্য দুটো 0 দিব, আর এখানে থাকে 1। এবার আমরা বাম পাশেরটা ঠিক রেখে ডান পাশেরটাকে আমরা একটা কাজ করবো, এই ভাগটাকে আমরা গুণ করব, গুণ করে ডান পাশে যে ভগ্নাংশ আছে ভগ্নাংশটাকে আমরা উলট পালট করবো, উপরেরটাকে নিচে দিব, নিচেরটাকে উপরে দিব। এখন দেখো এখানে যে উপরে এখানে এই উপরের 100 আর নিচের 100 কাটা যাবে। আমি কাটলাম না, যেহেতু আমার এখানে মোটা কালি, কাটা দিলে পুরোটা কেটে যেতে পারে, অসুন্দর দেখাবে, তোমরা কেটে দিতে পারবে, কোনো সমস্যা নেই। কাটাকাটি গেলে থাকে উপরে থাকে 104, নিচে থাকে 1। যদি তুমি 104 ভাগ 1 করো তাহলে আসবে 104টি। তাহলে আমরা এখানে লিখতে পারো সুতরাং 104টি 0.01 দিয়ে 0.01 দিয়ে কত গঠিত হয় বলছে? 1.04 হয়। 1.04 হয়, এটাই হবে উত্তর। এখন যদি তুমি হিসাব করলে, যদি 104 কে যদি 0.01 দিয়ে গুণ করো, পাশে গুণ করে দেখো এটাই আসবে, অথবা ক্যালকুলেটর হিসাব করে দেখো এটা আসবে। ঠিক একইভাবে আমরা এখানে 3 নাম্বার যেটা আছে সেটা করবো। দেখো এই 2 নাম্বারটা আমরা মুছে দিলাম। 3 নাম্বারে দেখো আমাদের এখানে আর একটি অঙ্ক আছে, 3 নাম্বার অঙ্কটি করলে আমাদের শেষ ইনশাআল্লাহ। দেখো তো দেখো আমার 3 কি করবো, সমাধান 3 কি বলছে দেখো, কতগুলো 0.001 দিয়ে 23.456 হয়? তাহলে আমরা লিখবো
0.001 দিয়ে 23.456 হয়, এটা লিখে আমরা 23.456 ভাগ করব। ভাগ করলে 0.001, দশমিকের জন্য আমরা একটা 1 লিখবো। দশমিকের ডান পাশে যে ঘরগুলো আছে কয়টা আছে, 3টার জন্য 3টা শূন্য লিখবো। দশমিক উঠে গেলে এখানে থাকবে 23,456। এখানে ভাগ লিখবো, দশমিকের জন্য একটা 1 লিখবো, দশমিকের পরে 3 ঘরের জন্য 3টা শূন্য লিখবো, আর এখানে থাকে 1। এবারে আমরা এখানে নিচে যা আছে তা লিখবো, উপরে যা আছে তা লিখবো। 456 ভাগটাকে আমরা গুণ করব, গুণ করে ডান পাশে যে ভগ্নাংশ আছে সেটা উপরেরটাকে নিচে দিব, নিচেরটাকে উপরে দিব, এটা হলো রুলস। এবারে দেখো আমরা এই কোনা কোনা গুণ করি, যেটা উপরে নিচে কাটা যাচ্ছে সেটা কাটা দিব। 1000 আর 1000 কাটা দিলে থাকে, উপরে থাকে 23,456, নিচে থাকে 1। এখন যদি আমরা হিসাব করি 23,056কে 1 দিয়ে ভাগ করলে এটাই আসবে, 23,456টি। তাই আমরা লিখব সুতরাং 23,456টি 0.001 দিয়ে 1 দিয়ে কত হয়, 23.456 হয়, 456 হয়। প্রশ্নে বলা ছিল কতগুলো 0.01 দিয়ে এত হয়, তাহলে আমরা লিখব 23,456টি 0.01 দিয়ে 23.456 হয়। মানে এইটুকু অংশ দিয়ে যদি তুমি এটা গুণ করো তাহলে এটা আসবে। এটা তোমার কাছে জানতে চাইছে, এটাই হবে উত্তর। আশা করি এখানে যে 3টি অঙ্ক ছিল, দশমিকের যে এখানে 3টা অঙ্ক ছিল, কতগুলো এত দিয়ে এত হয় সেটি তোমরা ভালো বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, পরের ক্লাস আমরা 90 পৃষ্ঠা থেকে কথা বলবো। ততক্ষণ ভালো থাকো।